দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা এখন এখান থেকে চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এটা কোন স্টেশন? এটা কি ঘুম স্টেশন, ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচুতে স্টেশন। 7407 फीट। এগুলো নেপাল, বাচ্চাগুলো নেপাল। এই রাস্তার ডান পাশে সব নেপাল আর বাম পাশে হচ্ছে ইন্ডিয়া। अभी भी राइट तरफ नेपाल। हाँ जी, राइट पूरा नेपाल। कितने दूर तक ऐसा? हाँ जी, कितने दूर तक? वो थोड़ा आगे तक, आगे में नेपाल का मैप लगा हुआ है, SSB का जो कैंप है, जो रोड दिखाई दे रहा है ना, वो इंडिया है। फिर रोड के उस तरफ आपका नेपाल है। अब देखेंगे तो वहाँ से देखना है, नीचे माने भंजन है। हाँ हाँ, 10 मिनट रुक जाएंगे, आप देख के आइए। সীমানা ভিউ পয়েন্ট। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং থেকে আমরা ফিরছি শিলিগুড়ির দিকে। মিরিক যাওয়ার পথে আমরা একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এখানে দাঁড়াবার মূল কারণ, আপনারা যে দূরে দেখতে পাচ্ছেন ওই পাহাড়, ওটা নেপাল। এখানে কিছু নিচে ঘরবাড়ি আছে, সেগুলো অবশ্যই ইন্ডিয়া, বাট ওই যে উপরের দিক দিয়ে উপরিভাগে যা দেখতেছেন সব নেপাল। তো কিছুটা নেপালের পাশ দিয়ে যাওয়ার কারণে, নেপালের একটু স্বাদ গ্রহণের কারণে আমাদের এখানে থামা, একটু বিরতি এবং এই ভিউ পয়েন্টটা অবলোকন করা। তাহলে দেখুন ये वो जगह है जहाँ क़यामत से क़यामत का शूटिंग हुआ था, आमिर खान और जूही चावला का। सिलगुड़ी में हाँ बहुत दिन में वहाँ पर ये नेपाल सब मिलेगा वहाँ पर। হ্যাঁ বন্ধুরা, মিরিক যাওয়ার পথে আমরা একটি টি ব্রেক নিলাম, চা বিরতি। তো চা বিরতি নিলাম, এটা একটি চা বাগান, নাম হচ্ছে গোপালধারা টি গার্ডেন। তো এখানকার প্রত্যেকটা চা বাগান, প্রত্যেকটা একটা বিভিন্ন, মানে কোনোটাই একরকম না, ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে এগুলো আছে, বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে এগুলো আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চা বাগানটা একটু ডিফারেন্ট। 테라피가 뭐 어디가 많아 হচ্ছে 1000 টাকা 1 কেজি। 1000 টাকা 1 কেজি। দার্জিলিংয়ে আসবো, এবার দার্জিলিংয়ে চা কিনবো না, তা তো হয় না।
তো এখানে আপনার কপালধারা টি গার্ডেন থেকে আমরা কিনতেছি এটা 1000 টাকা ভারতীয় কেজি। জাস্ট টেস্টের জন্য আমরা ছোটো প্যাকেটও নিচ্ছি। দেশে ফেরার পর কাউকে যদি উপহার দিতে হয় তাহলে এটা একটি ভালো উপহার হতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য। যে দার্জিলিং গেলা কি আনলা আমাদের জন্য, 100 গ্রাম 90 টাকা। তবে বাসার জন্য খাওয়ার জন্য এটা বেটার, এটা একটু কোয়ালিটি ভালো বললো, এই জন্য এটা বাসায় ব্যবহারের জন্য। মিরিকে আমরা চলে এসেছি এখন। তো মিরিকে বসে এখন চা বিরতি নিচ্ছি আমরা। তো সেখানে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হলো, রমজান ভাই, রমজান আলী তার নাম। তিনি দীর্ঘ 30-35 বছর ধরে এখানেই আছেন এবং উনি অরিজিনালি ওনারা উত্তর দিনাজপুর রায়গঞ্জের মানুষ। উনি এখানে সেটেল করেছেন এবং এখানে উনি কাজ ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসা করি এখানে তো অনেক দিন থেকে ব্যবসা করি। এই জায়গাটার নাম কি? এটা হলো, এটা জায়গাটার নাম নিজগাঁও বলে। নিজগাঁও, হ্যাঁ নিজগাঁও। এই মিরিক? হ্যাঁ মিরিক, নিজগাঁও। মিরিক ডিস্ট্রিক্টের নাম? এটা হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিং ডিস্ট্রিক্ট। মিরিকটা আমাদের যেরকম আপনার ঢাকাতে বাড়ি, ঢাকাতে একটা ছোট এরিয়া না, বড় এরিয়া আছে, একটা নাম ঢাকা বলেন, সেরকম এখানে হলো দার্জিলিং ডিস্ট্রিক্ট। এটা জায়গাটার নাম হলো মিরিক। মিরিক কি মহকুমা বলে? যে হ্যাঁ মহকুমা, সাব ডিভিশন। এখন মহকুমা ছিল কাসেং। হ্যাঁ কাসেং থেকে এখানে চলে আসছে আর কি। আর মহকুমা যেতে হবে না, এখানে কাসেংই সব আছে। আচ্ছা, এখানেই আছে, আগে কাসেং যেতে হতো। রাজীব কোথায় আমরা এখন এসেছি মিরিক, দার্জিলিং থেকে শহর থেকে একটু দূরে, ঘন্টা 1.5 বা 2 আগে আসতে। মিনিমাম 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন। আসার পথে তো নেপাল দেখা যায়। হ্যাঁ, আসার পথে আপনি নেপাল বর্ডার পাবেন, নেপালের বিখ্যাত পশুপতি মার্কেট পাবেন, যেখানে প্রচুর জিনিসপত্র, নেপালি জিনিসপত্র পাওয়া যায়। চা বাগান ছিল না? একটি চা বাগান, গোপালহারা চা বাগান। চাটা কিনলে ওখান থেকে কিনবেন। তো এই সেই মিরিক, যার কথা আমরা গল্পে বইয়ে, বিভিন্ন রকম ছোট গল্পে, বিশেষ করে টেনিদার গল্পে তো মিরিকের কথা অনেকবার আসছে। দার্জিলিংয়ে থাকার সময় মিরিক আসার চেয়ে, যেহেতু এটা 2.5 ঘন্টা জার্নি, 2 ঘন্টা ফেরার সময় করে গেলে ফেরার সময় সবচেয়ে ভালো। অর্থাৎ যাদের বাস হচ্ছে বা বাস সন্ধ্যায় কিংবা ট্রেন হচ্ছে রাতে, তারা সকাল কটায়, তারা সকাল 11টার দিকে যদি বেরিয়ে যেতে পারেন, তাহলে সুন্দর ফেরার সময় 1 ঘন্টা মিরিকটাকে রাখবেন। মিরিক হয়ে আপনার শিলিগুড়ি যাবেন। নর্মালি ট্যাক্সিতে শিলিগুড়ি যেতে কত পড়ে? নর্মালি ট্যাক্সিতে শিলিগুড়ি যেতে যদি আপনি রিজার্ভ যান, তাহলে একটা রিজার্ভ আপনার সুমো, টাটা সুমো যে রিজার্ভ গাড়িগুলো আছে, মোটামুটিভাবে 8 জন বসতে পারে আরামে। সে গাড়িটা রিজার্ভ গেলে 2500 টাকা ভারতীয় নেয়, কিন্তু যদি শেয়ারিং যান সেটাও ব্যবস্থা আছে। শেয়ারিং সম্ভবত 250 টাকা করে পার পার্সন, এটা নির্ধারিত হয়ে থাকে। যাওয়া আসা প্রায় একই রেট, তাই তো? যাওয়া আসা একই রেট। আর সবচেয়ে বড় কথা, এখানকার যারা চালক আছেন তারা অত্যন্ত সচেতন যাত্রী সম্পর্কে, এবং মানুষ হিসাবেও আমাদের এরকম চোখে পড়েনি যারা খুব একটা ভালো, তাদের কোনো বিপ্রতিভ আচরণের সম্মুখীন আমরা হয়েছি, এরকম হয়। তো আসুন বন্ধুরা, আমরা তাহলে একটু মিরিকটা ঘুরে দেখি। এমনিতে মিরিকের জন্য কি অতিরিক্ত খরচ হয়? না, মিরিকের জন্য অতিরিক্ত খরচ কিছুটা হয়, কারণ আপনি যখন আসবেন, যদি রিজার্ভে আসেন, যেমন ধরেন আমাদের কথা, আমরা 5 জন ছিলাম, আমরা এখানে 2500 রুপি দিয়ে চলে যেতে পারতাম শিলিগুড়ি। তো কিন্তু ওখানে যেহেতু মিরিক আমরা একটু ঘুরে যাব, আমাদেরকে 1000 অতিরিক্ত দিতে হয়েছে। 3500 অবশ্যই ঘুরে যাওয়া উচিত, তাই তো? হ্যাঁ, এটা অবশ্যই, মানে দার্জিলিংয়ে ঘুরতে আসলে মিরিক অবশ্যই আসবে। এটা হাতে 1-2 ঘন্টা থাকলে বোটিংও করা উচিত। বোটিং করে, যারা পানি ভালোবাসেন, নৌকা ভালোবাসেন, তাদের জন্য বোটিং অত্যন্ত একটা আনন্দজনক মুহূর্ত হবে, এটাই বলা যেতে পারে। বাট আমার জন্য না। বন্ধুরা, পেছনে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন, নয়না বিহারাম, এটা মিরিকের একটা অন্যতম সুন্দর একটা পাশে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। এখানে এসে একটা জিনিস একটু ফিলিং হলো যে আমাদের হবিগঞ্জের যে মাধবপুর লেক, তার সাথে এখানে কিছু সাদৃশ্য আছে, বাট তার চাইতে এটা একটু এলাকাটা বড় এবং একটু সাজানো গোছানো এবং অবকাঠামোটা একটু ভালো।
দাঁড়িয়ে আছি মিরিকে, মিরিকের যে লেক, তার লেকের উপর একটি ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। মৃদু ঠান্ডা হাওয়া বইছে। তো আপনারা বুঝতেই পারতেছেন যে অত্যন্ত মনোমুগ্ধকর একটা জায়গা। বন্ধুরা, অবশেষে মিরিকে মধ্যাহ্ন ভোজন। আমরা এখানে বসে আছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে দি পার্ক রেস্টুরেন্ট। এটা ঠিক মিরিক যে লেকটা আছে তার পাশেই অবস্থিত। এখানে প্রচুর খাবারের ভ্যারাইটিস আছে, ইন্ডিয়ান, চাইনিজ, বেঙ্গলি সব রকম খাবার পাওয়া যায়। তবে যেহেতু ট্যুরিজম স্পট, সেই তুলনায় খাবারের দামটা বেশি মনে হচ্ছে আমাদের কাছে। তারপর আশা করি ভালোই হবে। মাথা পিছু প্রায় 200 টাকাতে হয়ে যায়। মাথা পিছু 200 টাকা হলে আপনার জন্য রাতে পোষাতে পারবেন। তো ঠিক আছে, তাহলে আমরা দেখি, অপেক্ষায় আছি কি খাবার আছে দেখার জন্য। আপনার কি খয়ের না, খয়ের হবে না, দুটোই খাওয়ান পারবেন। চমন দেন, আমারটা চমন হবে না, চমন দিতে হবে, একটা চমন দেন। মিরিক থেকে শিলিগুড়ির দিকে আমরা অলমোস্ট চলে এসেছি। শিলিগুড়ির পথে বৃষ্টি হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি জিতেন থাপার ভাইয়ের পাশে। ওনার গাড়িতে করে আমরা গিয়েছিলাম দার্জিলিং এবং ওনার গাড়ি করে ব্যাক করেছি। ওনার পরামর্শে আমরা মিরিক ঘুরে অনেক আনন্দ পেয়েছি। তো আমরা দাদার অনেক দীর্ঘায়ু কামনা করি এবং ইনশাআল্লাহ সামনে আবার যারা আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে দাদার কন্ট্যাক্ট নম্বর এবং দাদার যাবতীয় সাহায্য আপনারা পেতে পারেন। দাদা, আপনার নাম? जतिन थापा। मेरा कॉन्टैक्ट नंबर है आपका
9732084221। अच्छा, ये आपका गाड़ी है। हाँ जी, सिलीगुड़ी। थैंक यू दादा। वेलकम।